নম্বর হাদিস খুলে দেখেন, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে একটা চুল্লির কাছে গেলেন, যার মুখটা হচ্ছে এরকম করে সংকীর্ণ আর ভেতরটা হচ্ছে প্রশস্ত। ভেতরের মধ্যে উলঙ্গ নর আর নারীদেরকে আগুনের গ্রাস এসে এরকম করে পুড়তেছে, হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? এদেরকে এরকম শায়েস্তা করা শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো উম্মতের জেনাকারী নারী আর পুরুষেরা। নাউজুবিল্লাহ বলবেন। ভাই, আপনি দুনিয়াতে একটা মোমবাতি জ্বালায়া আপনার এই একটা আঙ্গুল মোমবাতির উপরে 1 মিনিট রাখতে পারবেন? কখনো আপনার ভেতরে সুচ ঢুকেছে? ইনজেকশনের সময় কি মানুষ আনন্দিত হয়? কি বলেন, আনন্দ লাগে ইনজেকশন দেওয়ার সময়? দুনিয়ার একটা সুচ যদি আপনার ভিতরে প্রবেশ করতে তো ভয় লাগে। 1 মিনিট একটা মোমবাতির আগুনে আপনি একটা আঙ্গুল রাখার সামর্থ্য যদি আপনার না থাকে কিয়ামতের ময়দানে, সেই বিভীষিকাম অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে ভাই? চিন্তা করে দেখুন। কাজেই জেনা ব্যভিচারের দিকে আমরা যাব না, আমাদের যুব সমাজ যেন না যায়। আমরা গার্ডিয়ান হিসাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে এরকম যেন ওই পশ্চিমাদের সংস্কৃতিতে ইনভলভ হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে জাহান্নামের দ্বার প্রান্তে এরকম করে তৈরি করে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝে শুনে সঠিক আমলগুলো করে, বাস্তব জীবনগুলো আমল করে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা ব্যবস্থা করে দেন। সেই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুক। সবাই জবান খুলে মহব্বত সহকারে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন, সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।